নাম্বার বলে দিচ্ছি, মুআসসাসাতুর রিসালা প্রথম প্রকাশ 1421 হিজরির প্রিন্ট, সেখানে হাদিস নাম্বার 16828 থেকে 16939 নাম্বারে বলে দিচ্ছি 111টা টোটাল হাদিস যে ইমাম আহমদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসাবে হাদিস বর্ণনা করে, সেই ইমাম আহমদ নাকি বলবে যে আমিরে মুআবিয়া মুসলমান হিসেবে মারা যায় নাই। এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? দেখেন, এবার আসেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হলো, এ আমার বাবার ভাইরা, কিতাবের নাম আস-সুন্নাহ লিখেছেন ইমাম আবু বকর আল খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস নাম্বার 653। জিজ্ঞেস করা হলো সাআলতু আহমদ, ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার অভিমত কি? কাকে? ইমাম আহমদকে জিজ্ঞেস করতেছে। ফাকালা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন লাহু সুহবাতুন, তিনি আমার নবীজির একজন সাথী সাহাবী ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসো, আজ থেকে 1000 বছর আগের কিতাব থেকে দলিল দিচ্ছি, ইমাম আবু বকর আল খাল্লালের আস-সুন্নাহ। তুমি দিতেছ 600 হিজরির, আমি দিচ্ছি 400 হিজরির ইমামের কিতাব। ইমাম আহমদ বলতেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবের সাহাবী সাহাবী সাহাবী, জোরে বলেন মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বেশি হাদিস জানতো না। হাফিজউদ্দিন ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, গভীরভাবে নোট করবেন, ইমাম আহমদকে ইমাম আবু জরওয়াকে জিজ্ঞেস করা হলো আপনি বড় মুহাদ্দিস নাকি ইমাম আহমদ বড় মুহাদ্দিস? ইমাম আবু জরওয়া বলতেছে ইমাম আহমদের সাথে তুমি আমাকে কেন তুলনা করছো? ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে মুসনাদে আহমদ ইবনে হাম্বল লিখেছে। কয় লাখ হাদিস? আপনাদের ভৈরব হুজুর আছে 6 লাখ হাদিস জানে নাকি? 6 লাখ হাদিস ইমাম আহমদ 6 লাখ হাদিস জানতো এখানে নয়, 6 লাখ হাদিস যাচাই বাছাই করে মুসনাদে আহমদ লিখেছে, এই কথা বলেছে। তাহলে যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, যিনি 300 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, ইমাম যাহাবি উল্লেখ করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 বার যিনি আমার আল্লাহর সাক্ষাৎ পেয়েছে, নবীজির জিয়ারতের তো হিসাবই নাই, সে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর তুমি দেড়বেটারি মৌলবী ইমাম আহমদের স্যান্ডেল পার করার যোগ্যতা তোমার হয় নাই, তুমি বলো উনি মুনাফিক। আমার বাবারা ভাইরা, কোথায় ইমাম আহমদ আর কোথায় দেড়বেটারি মৌলবী? নিজে কিতাবের নামটা পর্যন্ত বলে ভুল, এই কথা কর না, ঠিক কিনা? উজদুল গাবারে বলে আসাদুল গাবা, আসাদ মানে সিংহ, কিতাবের নাম পাল্টায়া কিতাবের বানাই লাইতেছে সিংহ প্রাণী। তো এই লোকেরা যদি চ্যালেঞ্জ মারে, আসলে হাস্যকর ছাড়া আর কিছু আছে? ধরে বলেন আছে? আজকে সরল সহজ মানুষদেরকে বুঝায় যাচ্ছে, কিন্তু বাতিলদের সাথে লাগো, কতটুকু ফানি আছে ভিতরে সব বের করে ছেড়ে দিবে, এই কথা কোন ঠিক কিনা? বৈরবের সরল সহজ সুন্নি মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ, এখন বাতিলরা যেভাবে উৎপেতে বসে আছে, আগের যুগ চলে গেছে, এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমি ফিনিশিং এ যাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করেন আমার বাবারা ভাইয়েরা, এই যুগের যারা নেতা, সেটা যেই দলের হোক, এই যুগের যারা নেতা, এই যুগের নেতারাও চিন্তা করে কি জানেন, যে প্রকাশ্যে মানুষের সামনে মদ খায় না, কথা কন না ঠিক কিনা? সে জানে প্রকাশ্য যদি মদ খায় ভোট আমি পাইতাম না, কেউ আমারে ভোট দিবে না বৈরবে। এটা এই যুগের নেতারা চিন্তা করে। আর আজকেই কথিত শিয়ারা বলতেছে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি মদ্যপায়ী ছিলেন, তা আবার প্রকাশ্যে মানুষের সামনে মদ খাইতেন। এই যুগের নেতারা যদি ভোট হারানোর ভয়ে মদ সামনে না খায়, আপনি কি মনে করেন একজন নবীর সাহাবী প্রকাশ্য মদ খাইতেন? এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? ধরে বলেন হতে পারে? আমার বাবার ভাইয়েরা, দলিল দেয় ইমাম আহমদের কিতাব থেকে। ভালো, ইমাম আহমদের কিতাব থেকে দলিল দেন, আমরাও আপনাকে ইমাম আহমদের দলিল দিব। এবার আসেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের ব্যাপারে কি বলেছেন? আমার মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা নোট করবেন, কারণ একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট ভিন্ন। আমার বাবারা ভাইরা দেখেন, আজকে তারা দলিল দেয় কি? কই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসে এসেছে, হাদিস নাম্বার 22941, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে একটা পানীয় আনা হলো, এক প্রকার পানীয়। উনি খাবার যখন এটা পানি পান করতে লাগলেন, উনার সাথে ছিল নবীর একজন সাহাবী হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা। উনার কামনে যখন দেওয়া হলো, উনি নাকি এই কথা বলতেছিলেন, তিনি নাকি বলেছিলেন মা শারিবতু মুনজু হারামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা হারাম করার পর থেকে এটা আমি আর জীবনে পান করি নাই। এই শব্দ দিয়া তারা বুঝায় কয়টা এমন পানীয় ছিল যেটা হারাম, নবীজি হারাম করেছে। এবার আসেন, এই যে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের কিতাব, এই কিতাবের লেখক হলো ইমাম আহমদ। জোরে বলেন ইমাম।
আচ্ছা দেখি ইমাম আহমদ হাদিসের সনদ নিয়ে কি বলে। তুমি ইমাম আহমদের কিতাব থেকে দলিল দিলা, আমিও ইমাম আহমদ থেকে দলিল দিব। জোরে বলেন না মারহাবা। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল এই সনদের প্রথম ওস্তাদ নাম হচ্ছে যায়েদ ইবনে হুবাব। নোট করে নেবেন, আমি কিন্তু হাদিস নাম্বারও বলে দিচ্ছি। আমার শিয়া হযরতরা আমার বক্তব্যগুলো একটু মিলিয়ে নেবেন। যদিও এখানে আমরা হয়তো কিছু মানুষ শুনতেছি, পরবর্তীতে কিন্তু আমাদের শিয়া ভাই সাহেবরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। এদের তো ঘুম নাই, তাহেরি হুজুর এত বড় সম্মেলন করতেছে, এদের কি আজকে আর ঘুম আছে? গিয়া দেখেন লাইভের মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, লাইভের মধ্যে গিয়ে খবর নিয়ে দেখেন বসে আছে। আমার সাথে যখন অনলাইনে বাহাস হয়েছে, আমি তো লঙ্গি দেখে আর দাড়ি দেখে চিনে ফেলেছি উনাদের বড় হুজুর ফয়েজ দেওয়ার জন্য পাশে বসে আছে, কিন্তু ফয়েজ দিয়েও ডিবেটে জয়ী হতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? এই শিয়া ফয়েজ দিয়ে কোনো কাজ হবে না, এই কথা কোন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যদিও আমি এই হাদিসটা বর্ণনা করেছি, এই হাদিসে আমার ওস্তাদ যিনি যায়েদ ইবনে হুবাব তিনি আছেন, তিনি হচ্ছেন কাসিরুল খতা, তিনি হাদিসে প্রচুর ভুল করত। আমি ইমাম আহমদের কিতাব থেকে বলছি, ইমাম যাহাবি কিতাবের নাম মিজানুল ইতিদাল, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 100, রাবি নাম্বার 2997। এবার আসেন ইমাম ইবনে হাজার আসকালানি, যার কিতাব না পড়লে বুখারী বোঝা সম্ভব নয়। সেই ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম তাকরিবুত তাহজিব, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 222, রাবি নাম্বার 2124। তিনিও বলতেছেন ইয়খতিউ, সে হাদিসে ভুল করত। এখানেই শেষ নয়, এই হাদিসের রাবি নাম্বার 2 হুসাইন, এই হুসাইন ইবনে ওয়াকেদ, তার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সে মুনকারুল হাদিস, অনেক আপত্তিকর হাদিস বর্ণনাকারী। আর আপত্তিকর হাদিসের এটা হলো একটা। জোরে কন্যা মারহাবা। তোমরা ইমাম আহমদের কিতাব থেকে দলিল দিলা, আর আমি ইমাম আহমদ যে 2 রাবির উপরে আপত্তি করেছে দলিল দিলাম। এবার আসেন হাদিসের বিশুদ্ধতা, হাদিসের পর্যালোচনা। এই হাদিসটি মুসনাদে আহমদে আসার আগে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি শায়বা। মুসনাদে আহমদ যখন লেখাই হয় নাই, মুসনাদে আহমদের ওস্তাদ কিন্তু ইমাম আহমদের ওস্তাদ কিন্তু ইমাম ইবনে আবি শায়বা। মুসনাদে আহমদ কিতাবের যখন পৃথিবীতে অস্তিত্বই ছিল না, এই কিতাবের নামও যখন ছিল না, তখন একটা কিতাব লেখা হয়েছে। কিতাবটার নাম হলো মুসান্নাফি ইবনে আবি শায়বা। সেই কিতাবের মধ্যে খণ্ড নাম্বার 6 পৃষ্ঠা নাম্বারে 188, হাদিস নাম্বার 30560। সেখানের মধ্যে এই যে আল্লাহর হাবিব হারাম করার পর থেকে আমি এটার পান করি না, হযরত বুরায়দার কথা, এই কথাটাই হাদিসে নাই। ওই যে 2 জন অভিযুক্ত রাবী আছে, তারা সুন্দর করে এটা কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছে। একটু জোরে কন্যা মারহাবা। নিয়ে আসেন মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নাম্বার 30560 নিয়ে আসেন, অথবা একটু যাচাই করে দেখেন। গেল এটা। আবার আসেন হাদিস নাম্বার তিরমিজি শরীফের 1444, সিহাসিত্তার কিতাব। এটা গোপন করার কিছু নাই, গুগলে লিখবেন তিরমিজির 1444 নাম্বার হাদিস। হযরতে আন মুআবিয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন মান শারিবাল খামরা, আল্লাহর হাবিব বলতেছেন যে মদ্যপান করবে তাকে কি করো, প্রথমবার যখন মদ্যপান করবে তার বেদ দিয়া ভিটাও। তারপরে বলতেছে যখন মদ পান করতে করতে 4তম বার 4র্থবার হয়ে যাবে, আমার নবী বলতেছে ফাকতুলহু, তাকে হত্যা করো। আমার বাবার ভাইরা, তিরমিজির 1444 নম্বর হাদিস, যেটা বর্ণনা করেছে হযরতে আমির মুআবিয়া, যেই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে মদের বিরুদ্ধে হাদিস বর্ণনা করতেছে, যদি 4র্থতম বার মদ কেউ পান করে তাকে যেন হত্যা করে, ফাকতুলহু। আর সেই লোক নিজে মদ পান করবে। এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? জোরে বলেন, হতে পারে? জবাব তো আমি আরো বিস্তারিত দিয়েছি। সূচিপত্র পড়তে গেলে তো আমার বহু সময়ের দরকার, আমি শেষ করে দিচ্ছি। আমার বাবার ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছে? আমার কথাগুলো একটু মিলাই নেবেন, নোট করে নেবেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন।